এটার নাম হলো ইসকন। এটার বয়সও বেশি দিন হয় নাই, মাত্র 1966 সালে এটা আবির্ভূত হয়েছে। স্বামী প্রভুপাদ নামে এক ব্যক্তি এটার আবির্ভাব ঘটিয়েছেন। এই ব্যক্তিরা কি করতেছে, বিভিন্ন মিশনে তারা সারা পৃথিবী জুড়ে কার্যক্রম পরিচালনা করতেছেন। এখন মনে করতে পারেন যে হিন্দুদের ধর্ম মনে হয় এটা, বা হিন্দুদের সংগঠন, তাদের তো মুসলমানদের কোনো অনেক ধর্মীয় সংগঠন থাকে না, তো ধর্মীয় সংগঠনের মতোই হয়তো বা হিন্দুদের এটা সংগঠন, কিন্তু না, ধর্মীয় সংগঠনের মতো হিন্দুদের ধর্মীয় কোনো সংগঠন না। বরঞ্চ যদি ধর্মীয় সংগঠন হতো তাহলে হিন্দু প্রধান দেশ কাকে বলা হয় আমরা ভারত বলে জানি, কিন্তু ভারতে এর আবির্ভাব হয় নাই। এটা প্রতিষ্ঠা হয়েছে কোথায়? এটা হয়েছে নিউ ইয়র্ক, আমেরিকা নিউ ইয়র্কে কি করা হচ্ছে, এটাকে প্রতিষ্ঠা করা হয়েছে। মুহতারাম হাজিরিন, এর মূল সূত্র হলো, এর মূল স্লোগান হলো যে সারা পৃথিবী থেকে মুসলমানদেরকে কিভাবে বিতাড়িত করা যায়, মুসলমানদেরকে কিভাবে নিধন করা যায়, মুসলমান শূন্য কিভাবে করা যায়, সারা বিশ্বকে কিভাবে মুসলমান মুক্ত করা যায়, এই মিশন হলো তাদের প্রধান মিশন। যার চিত্র হিসাবে আমরা এই গত 2-4 দিন আগে দেখতে পেরেছি যে অ্যাডভোকেট সাইফুল ইসলাম নামে তিনি শহীদ হয়ে গেছেন মুসলমান। তাদেরকে কি করা হয়েছে? শহীদ করা হয়েছে। এদের কার্যকলাপই হলো উগ্রপন্থা। তারা দেশের মধ্যে তারা জঙ্গিপনা এক মনোভাব নিয়ে তারা আবির্ভূত হয়, দাঙ্গা হাঙ্গামা বাজিয়ে কিভাবে দুটি ধর্মের মধ্যে, ইসলাম এবং হিন্দু ধর্মের মধ্যে দাঙ্গা বাজিয়ে এটাকে বাহির দেশে হাইলাইট করে এটাকে কিভাবে রাষ্ট্রীয়ভাবে কিভাবে এই রাষ্ট্রটাকে অন্য রাষ্ট্রের কাছে দিয়ে দেওয়া যায়, এই একটা পরিকল্পনা নিয়ে আমার মাঠে নেমেছে। এই জন্য আমাদের প্রত্যেকে সতর্ক থাকতে হবে। আমাদের আশপাশে অনেক কার্যক্রম পরিচালনা হতে পারে, এই জন্য সতর্ক থাকা লাগবে। মুহতারাম হাজিরিন, এই সংগঠনগুলোর প্রধান কাজ হলো কি? মুসলমানদেরকে কিভাবে নিধন করা যাবে, মুসলমানদেরকে কিভাবে পরাজিত করা যাবে। আর বিভিন্ন মন্দির, এটা কিন্তু মন্দির কিন্তু মুসলমানদের উপাসনালয় নয়, এটা হিন্দুদের উপাসনালয়। এই মন্দিরগুলোতেও তারা বিভিন্ন সময় আঘাত করে, বিভিন্ন আক্রমণ করে মুসলমানদের নাম দেয়। এভাবে অনেক ঢাকার দিকে, সিলেটের দিকে অনেক মন্দির রয়েছে যা মুসলমান, এই মন্দিরগুলা মূলত হিন্দুদের ধর্মীয় উপাসনালয় ছিল, কিন্তু পরবর্তীতে তারা এইগুলোকে তাদের করায়ত্তে নিয়ে তারা ওদের সংগঠনের এক একটা মূল কার্যালয় হিসাবে তারা কি করেছে, বরণ করে নিয়েছে, এটাকে সাজিয়ে গুজিয়ে নিয়েছে। এই জন্য কিছু কিছু মসজিদের মধ্যেও তারা আক্রমণ করে বসে। এই জন্য আমাদের সব দিক থেকে সতর্ক থাকতে হবে। আর তারা যে উগ্রপনা, তারা যে হট্টগোল করার জন্য আবির্ভূত হয়েছে, এর দৃষ্টান্ত হলো যে কিছুদিন আগে তাদেরই এক অনুসরণীয় ব্যক্তি চিন্ময় দাস নাকি কি নাম, এই চিন্ময় দাসকে কি করেছে, গ্রেফতার করেছে। ভালো কথা, সে যদি কোনো রাষ্ট্রীয় অপরাধ করে থাকে তাহলে গ্রেফতার হবে, স্বাভাবিক, রাষ্ট্রীয় প্রক্রিয়ায় তাকে মুক্তি দেওয়া হবে। কিন্তু গ্রেফতার হওয়ার পরক্ষণে যেই ঘটনা ঘটেছে যে একজন মুসলিম পরিবারের সন্তান, এটা মুসলিম প্রধান দেশ, বাংলাদেশ হলো মুসলিম প্রধান দেশ। এই দেশের মধ্যে একজন অ্যাডভোকেট মুসলিম, একজন আইনজীবী, এই আইনজীবীকে তারা ছলে বলে কৌশলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাকে হত্যা করেছে। এই যে একটা গঞ্জাম, এই যে একটা দাঙ্গা বাজিয়ে দিয়েছে, এটা প্রধান কারণ হলো যে এটাকে ভিত্তি করে যে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে, এটাকে, এই স্বাধীনতাকে কিভাবে হরণ করা যায়, আর এই ভূখণ্ডটাকে কিভাবে ভারতীয়দের কাছে বা অন্য কোনো রাষ্ট্রের কাছে বিলিয়ে দেওয়া যায়, এর একটা সুপরিকল্পিতভাবে তারা পায়তারা করেছে। এটাকে কিভাবে এর স্বাধীনতা হরণ করা যায়, এই পরিকল্পনা তারা করতেছে। মুহতারাম হাজিরিন, কিন্তু পরক্ষণে আমাদের মুসলমানদের আদর্শ কি? মুসলমানদের আদর্শ এমন না, ইসলামের আদর্শ তো এমন না। আমাদেরও তো যারা ওলামায়ে কেরাম, প্রথম সারির ওলামায়ে কেরাম রয়েছে, তারা কি গ্রেফতার হয় নাই? বিগত 17 বছর পর্যন্ত একের পর এক কত ওলামায়ে কেরাম গ্রেফতার হয়েছে। হ্যাঁ, প্রথম সারির সমস্ত ওলামায়ে কেরাম গ্রেফতার হয়েছে, কিন্তু গ্রেফতার হওয়ার পরে আজ পর্যন্ত কোনো মুসলমান কোনো হিন্দুকে হত্যা করেছে এমন কোনো ইতিহাস আছে, এমন কোনো নজির আছে? দেখাতে কেউ পারবে না। কোনো প্রশাসনের ব্যক্তিকে কুপিয়ে পিটিয়ে হত্যা করেছে এমন কাউকে দেখাতে পারবে না। অথচ আমাদের ইসলাম যারা আইকন,
বর্তমানে যারা ইসলামের লিড দেয়, যারা ইসলামের দিক নির্দেশনা আমাদেরকে দেখায়, তাদের প্রথম সারির ব্যক্তিবর্গ একবারে জুনাইদ বাবুনগরী থেকে নিয়ে সর্বশেষ যত আলেম রয়েছে প্রত্যেকটা ব্যক্তিকে একের পর এক এই বিগত 17 বছর পর্যন্ত গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়ার পরে কোনো এমন দাঙ্গা হাঙ্গামা হয় নাই, কিন্তু এক জন্যই এই দাসকে গ্রেফতার করার পরবর্তীতে তারা এই যে একজন মুসলমান অ্যাডভোকেট সাইফুল ইসলামকে শহীদ করে দিল। মুহতারাম হাজিরিন, এর দ্বারা বুঝতে হবে শুধুমাত্র তারা এই দেশে একজন সনাতন ধর্মী হিসাবে আসে নাই। সনাতন ধর্মী যারা হিন্দু অবলম্বী তারা দেশে থাকবে নিরাপত্তা, এদের নিরাপত্তা ইসলাম যথেষ্ট দিয়েছেন, কিন্তু তারা এই সংগঠনের নামে এই যে একটা প্রক্রিয়া শুরু করেছে ইসলাম নিধনের যে মিশন, এই নিধন এটাকে বন্ধ করতে হবে। এই জন্য আমাদের সর্বোচ্চ একটা আওয়াজ তুলতে হবে। সারা বাংলাদেশ থেকে উলামায়ে কেরামের পক্ষ থেকে বার্তা এসেছে, একবারে প্রত্যন্ত অঞ্চল থেকে নিয়ে শহর বন্দর পর্যন্ত যেন একটাই স্লোগান হয় যে ইসকন যেন নিষিদ্ধ করা হয়। এই স্লোগান প্রত্যেকটা ব্যক্তির মুখে মুখে থাকতে হবে। কি স্লোগান? একটাই, যে ইসকন এই সংগঠন কি করতে হবে? নিষিদ্ধ করতে হবে। সরকারিভাবে এটাকে যদি নিষিদ্ধ করে তাহলে হয়তোবা আমরা পরবর্তী যে স্বাধীনতার পরবর্তী যে আমরা আয়োজন করা হয়েছে সুন্দরভাবে দেশ পরিচালনা, এটা আমরা উপভোগ করতে পারবো। কিন্তু একের পর এক যেভাবে স্বাধীনতাকে ক্ষুণ্ণ করার জন্য পরিকল্পনা হচ্ছে, তাহলে এই স্বাধীনতা বেশি দিন রক্ষা করা যাবে না। এই জন্য আমাদের প্রত্যেকের হুঁশিয়ার থাকতে হবে।